আসসালামু আলাইকুম। এসএসআর ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি তাসলিমা আক্তার এইচএসসির আইসিটি সাবজেক্টের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারে আমি রিলেশন টপিকস নিয়ে আজকে আলোচনা করব। রিলেশন টপিকসটা আসলে রিলেশনটা কি? আমরা নর্মালি রিলেশন বলতে সম্পর্ক বুঝিয়ে থাকি, যেহেতু এটা আমাদের টপিকস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডাটাবেজে অর্থাৎ আমরা জানি ডাটাবেজ মানেই হচ্ছে রিলেশনাল ডাটাবেজ, মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে আসলে প্রথমে জানবো রিলেশনটা কি, ডাটাবেজের ক্ষেত্রে রিলেশনটা কি, অর্থাৎ দুই বা ততোধিক টেবিলের সাথে যে সম্পর্ক স্থাপন হয় সেটাই হচ্ছে রিলেশন। সেটা প্রাইমারি কি হতে পারে, বিভিন্ন ধরনের কি এর সহযোগিতায় যখন আমাদের দুই বা ততোধিক টেবিলের সম্পর্ক স্থাপন হয় তখন আমরা সেটাকে বলবো রিলেশন, ডাটাবেস রিলেশন। এখন মাত্রা ভিত্তিক অনুযায়ী ডাটাবেস রিলেশনকে 4 ভাগে ভাগ করা হয়েছে: 1 to 1, 1 to many, many to 1 এবং many to many। আচ্ছা, আমরা শুরুতেই জানবো যে 1 to 1 রিলেশনশিপটা কি, 1 to 1 রিলেশনটা কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা টেবিল আছে, একটা স্টুডেন্ট টেবিলস আর একটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট টেবিলস। আচ্ছা, স্টুডেন্ট টেবিলসে যে দুইটা ফিল্ড আছে, মানে দুইটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট দুইটা হচ্ছে, একটা হচ্ছে এসআইডি আর একটা হচ্ছে নেম। আচ্ছা, এবং স্টুডেন্ট রেজাল্টস যে টেবিলটা আছে সেই টেবিলে আমাদের দুইটা অ্যাট্রিবিউটস আছে, অ্যাট্রিবিউট দুইটা হচ্ছে এসআইডি আর একটা হচ্ছে জিপিএ, অর্থাৎ দুটো টেবিল এখানে আছে, একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের রেজাল্ট। আচ্ছা, তো আমরা জানবো কি যে 1 to 1 রিলেশনশিপটা কি। রিলেশনশিপের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একাধিক টেবিল হইতে হবে, একটা টেবিলের মধ্যেও তো কখনোই রিলেশন করানো পসিবল না, সেক্ষেত্রে আমাদের একাধিক টেবিল লাগবে। আমরা এখানে দুইটা টেবিল নিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে একটা কমন ফিল্ড থাকবে, মানে প্রাইমারি কি অবশ্যই থাকবে। আমরা কি নিয়ে গত লেকচারে অলরেডি আলোচনা করেছি, তো প্রাইমারি কি অবশ্যই থাকবে এবং দুটা কমন ফিল্ড থাকবে, যে ফিল্ড দুটা দিয়ে আমরা কি করতে পারবো, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন করাইতে পারবো। আচ্ছা, এখানে এসআইডি একটা প্রাইমারি কি এবং এখানে হচ্ছে এসআইডি আরেকটা প্রাইমারি কি। এখানে একটা প্রাইমারি কি আছে, এখানে একটা প্রাইমারি কি আছে এবং দুইটা প্রাইমারি কি কি কমন। আচ্ছা, এখন আমরা যদি এটার সাথে এটার স্টুডেন্ট টেবিলের সাথে স্টুডেন্ট রেজাল্ট টেবিলের রিলেশন ঘটাই, সেক্ষেত্রে আমাদের রিলেশনশিপটা কেমন হবে একটু খেয়াল করি। একটা স্টুডেন্টের যখন রেজাল্ট পাবলিশ হবে, একটা স্টুডেন্টের আইডির আন্ডারে কিন্তু একটা রেজাল্টই পাবলিশ হবে, দ্যাট মিন্স তার জিপিএটা পাবলিশ হবে, অর্থাৎ একটা স্টুডেন্টের আন্ডারে একটা রেজাল্ট পাবলিশ হচ্ছে। তার মানে কি 1 to 1, তার মানে 101 এর হচ্ছে জিপিএ হচ্ছে এটা, 102, 103 এবং 104। তার মানে কি 1 to 1, ডিরেকশন দেখেও আমরা বুঝতে পারছি দিস ইজ 1 to 1, অর্থাৎ একটা স্টুডেন্টের আইডি, আরেকবার আমি বলছি যে একটা স্টুডেন্টের আন্ডারে একটা রেজাল্টে পাবলিশ হচ্ছে। আমাদের রেজাল্ট যখন পাবলিশ হয় আমরা কি দেখতে যাই, আমরা জিপিএ দেখি। তো সেক্ষেত্রে কি আমার আইডির আন্ডারে একটা রেজাল্টই শো করবে, সেক্ষেত্রে এই সিনারিওটাকে আমরা বলতে পারি 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপ। একটু আমরা যদি একটু চিত্র এঁকে দেখি সিনারিওটা, ফর এক্সাম্পল এ বি, এর ক্ষেত্রে কি বলছি, একটা আইডি বা একটা রেকর্ডের আন্ডারে একটা রেকর্ড। তো এক্ষেত্রে এরকম হবে, তার মানে কি 1 to 1 রিলেশনশিপ। তো আমরা এটা থেকে ক্লিয়ার হতে পারলাম যে 1 to 1 রিলেশনশিপটা কি ধরনের হবে, এই ধরনের হবে। আচ্ছা, পরবর্তী টপিকস আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এটা কমপ্লিট। এখন আমরা আলোচনা করব 1 to many রিলেশনশিপ।
আচ্ছা, ওয়ান টু ম্যানি রিলেশনশিপের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। আচ্ছা, এখন আমরা যে রিলেশনটা দেখব সেটা হচ্ছে ওয়ান টু ম্যানি, অর্থাৎ ওয়ান টু ম্যানি। আচ্ছা, ওয়ান টু ম্যানির ক্ষেত্রে সিনারিওটা এরকম হবে, আমি শুরুতে একটু বোঝার সুবিধার্থে করে দেই। অর্থাৎ একটা থেকে অনেকগুলো যাচ্ছে, ইনপুট একটা কিন্তু আউটপুট অনেকগুলো, এটা হচ্ছে কি ওয়ান টু ম্যানি রিলেশনশিপ। আচ্ছা, আমরা একটু টেবিল থেকে চিন্তা করি। তো এখানে আমাদের স্টুডেন্ট টেবিল, এখানে হচ্ছে স্টুডেন্ট রেজাল্টস, সরি এটা স্টুডেন্ট অ্যাকাউন্টস টেবিল যদি ধরি। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখি যে একটা স্টুডেন্ট যখন মাসিক বেতন দেয় সে কিন্তু প্রতি মাসেই দিতে পারে, বা 2 মাস পর বা 1 মাস পর, সে যে কোনো ভাবে দিতে পারে। অর্থাৎ তার একটা স্টুডেন্টের আন্ডারে অনেকগুলো রেকর্ড জমা হতে পারে। মানে একটা স্টুডেন্ট জানুয়ারিতেও বেতন দিতে পারে, ফেব্রুয়ারিতেও বেতন দিতে পারে, আবার ডিসেম্বরেও বেতন দিতে পারে। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের 101 আছে অ্যালিস এবং 102 হচ্ছে বব, 103 বিনতি এবং 104 হচ্ছে সুমি। আচ্ছা, এখানে একটু খেয়াল করি যে 102 যে স্টুডেন্টটা আছে ও ফেব্রুয়ারিতে একটা বেতন দিয়েছে, একটা অ্যামাউন্ট জমা দিয়েছে অ্যাকাউন্টসে, এবং মার্চেও একটা অ্যামাউন্ট জমা দিয়েছে। আচ্ছা, তার মানে কি একটা স্টুডেন্ট কি করেছে, আমাদের এটা একটু মোছা হয় না, সরি। আচ্ছা, একটু খেয়াল করি যে 102 অর্থাৎ বব কি করেছে, ফেব্রুয়ারিতে একটা অ্যামাউন্ট জমা দিয়েছে অ্যাকাউন্টসে এবং মার্চে একটা অ্যামাউন্ট জমা দিয়েছে। আচ্ছা, তার মানে আমাদের রিলেশনশিপটা এরকম দেখতে এরকম হবে। অর্থাৎ বব থেকে স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট অ্যাকাউন্টস টেবিলে ডিরেকশন যাচ্ছে একটা স্টুডেন্টের আন্ডার থেকে, ডিরেকশন যাচ্ছে 2টা। সো একটা থেকে 2টা মানে আরো একাধিকও হইতে পারে, অর্থাৎ সে আরো পরবর্তীতে আরো কিছু অ্যামাউন্ট অ্যাকাউন্টসে জমা দিতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান টু ম্যানি, ওয়ান টু ম্যানি। আবার পরবর্তীতে দেখি 104 যে স্টুডেন্ট, দ্যাট মিনস সুমি কি করেছে, ও অক্টোবরে এবং ডিসেম্বরে 2টা অ্যামাউন্ট সে জমা দিয়েছে 2 মাসে। আচ্ছা, সেক্ষেত্রে এরকম হবে 104 সুমির থেকেও কি যাচ্ছে, 2টা ডিরেকশন যাচ্ছে। সো এক্ষেত্রে কি ওয়ান টু ম্যানি, অর্থাৎ একটা থেকে অনেকগুলো যাচ্ছে। এই রিলেশনশিপটাকে বলা হয় ওয়ান টু ম্যানি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা পরবর্তীতে যেটা আছে ম্যানি টু ওয়ান, এটাকে আলাদা কোনো রিলেশন ধরা হয় না। এটাকে জাস্ট উল্টালে যেটা হয়, ওয়ান মানে ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ওয়ান, এটাকে একই ধরনের রিলেশন বলা হয়। আমি যদি এই টেবিলটাকে এখন উল্টে দিই তাহলে একটু খেয়াল করো কি হয়ে যাবে, তখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে ম্যানি টু তখন ওয়ান হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি স্টুডেন্ট অ্যাকাউন্টস টেবিলটা নিয়ে আসি এবং এখানে যদি আমি স্টুডেন্ট টেবিলটা নিয়ে আসি, তখন যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে কি ম্যানি টু ওয়ান রিলেশনশিপ। অর্থাৎ এই 2টা রিলেশনশিপ হচ্ছে অনেক কাছাকাছি, মানে কিছুটা না, পুরোপুরি হচ্ছে সেম, জাস্ট হচ্ছে ডিরেকশনটা উল্টো দিকে হচ্ছে ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ওয়ান। অর্থাৎ আমার এই টেবিলটা যদি আমি এখানে আনি এবং এই টেবিলটা এখানে আনি, তাহলে যে রিলেশনশিপটা হবে তখন সেটা হবে কি ম্যানি টু ওয়ান রিলেশনশিপ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে
ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। ম্যানি টু ম্যানি রিলেশনশিপ অর্থাৎ অনেকগুলো থেকে অনেকগুলো, অর্থাৎ সিনারিওটা এরকম হবে সিনারিওটা এরকম হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করে দেখি যে এখানে কি আছে, স্টুডেন্ট সাবজেক্ট। এখানে যে টেবিলটা আছে টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, এবং এখানে যে টেবিলটা আছে সেটা স্টুডেন্ট সাবজেক্ট। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করে দেখি, এখানে আমাদের একটা প্রাইমারি কি আছে যেটা হচ্ছে এসআইডি, এখানে হচ্ছে সাবজেক্ট কোড। এখন বলতে পারেন যে আসলে ম্যাডাম এখানে তো কমন ফিল্ড থাকছে না, সেক্ষেত্রে কিভাবে আমরা রিলেশনশিপ করাবো? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দুটা টেবিলের প্রাইমারি কি নিয়ে আমাদের আলাদা একটা টেবিল গঠন করে তারপরে কাজ করতে হবে, অর্থাৎ 3 নম্বর একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। তার মানে এখানে প্রাইমারি কি হচ্ছে এসআইডি এবং এখানে হচ্ছে সাবজেক্ট কোড। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে এসআইডি, এখানে হবে সাবজেক্ট কোড। অর্থাৎ 3 নম্বর আরেকটা টেবিল আমাকে এখানে করতে হচ্ছে এবং তারপরে আমি রিলেশনশিপটা করাতে পারবো। আচ্ছা, তার মানে এখানে ম্যানি টু ম্যানির ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে এখানে যদি এরকম আলাদা ফিল্ড হয়, অর্থাৎ এখানে একটা প্রাইমারি কি, এখানে আলাদা একটা প্রাইমারি কি, সেক্ষেত্রে আমাদের আলাদা আরেকটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। দুইটা টেবিলের প্রাইমারি কি একত্রে করে আমাদের সেই টেবিলটা ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা রিলেশনশিপটা একটু দেখি কিভাবে হয়। অর্থাৎ একটু খেয়াল করি, একটা স্টুডেন্ট সে কিন্তু অনেকগুলো সাবজেক্ট নিতে পারে, আবার একটা সাবজেক্ট আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তার মানে কি, ম্যানি টু ম্যানি। একটু চিন্তা করি যে একটা স্টুডেন্ট সে কি করতে পারে, বাংলা নিতে পারে, সেই স্টুডেন্ট ইংলিশ নিতে পারে এবং আইসিটি নিতে পারে। আবার একটু পরক্ষণে চিন্তা করি, আমরা ডিরেকশনটা না দেই আপাতত, আবার পরক্ষণে কি হতে পারে, এই বাংলা সাবজেক্টটা একাধিক স্টুডেন্টও নিতে পারে। তার মানে কি, এখানে কি হচ্ছে, ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। অর্থাৎ এক্ষেত্রেও 1 টু ম্যানি, এক্ষেত্রেও 1 টু ম্যানি, এটাকেই বলা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। আরেকবার একটু বলছি মেইন থিমটা কি, যে একটা স্টুডেন্টের আন্ডারে একটা স্টুডেন্ট অনেকগুলো সাবজেক্ট নিতে পারে, একটা স্টুডেন্ট অনেকগুলো সাবজেক্ট নিতে পারে, আবার একটা সাবজেক্টের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। সো এটা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ, ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। আচ্ছা, এইগুলো আমাদের রিলেশনশিপ। আমরা 4 ধরনের রিলেশনশিপ নিয়ে পড়াশোনা করলাম। এখন যেটা কথা, যে এটা আমাদের সৃজনশীল কোশ্চেন হয়, সেটা কি ধরনের কোশ্চেন হতে পারে? এখান থেকে আমাদের কোশ্চেন হতে পারে, আমাদের দেখা গেল যে 2টা বা 3টা টেবিল দিয়ে দিল, একটা ডাটাবেজে 2টা বা 3টা টেবিল আছে। এখন বলল যে এই 2টা বা 3টা টেবিলে প্রদত্ত ডাটাবেজের 3টা টেবিলের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে সেটা একটু ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি, ফর এক্সাম্পল আমাদের এখানে স্টুডেন্ট টেবিল দিয়ে দিছে, তারপরে স্টুডেন্ট রেজাল্ট, তারপরে আমরা যেটা দেখলাম স্টুডেন্ট অ্যাকাউন্টস দেখেছিলাম, স্টুডেন্ট, অর্থাৎ এরকম 3টা টেবিল আমাদের দিয়ে দিল ডাটা সহ, 3টা সিনারিও দিয়ে দিল। এখন বলা হলো যে 3টা টেবিলের মধ্যে সম্পর্ক দেখাও। এখন সেক্ষেত্রে কিন্তু
এক একজনের রেজাল্ট মানে এক একজনের উত্তর এক এক রকম আসবে, সেক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নেই। আমি যেভাবে বুঝাইলাম যে রিলেশনশিপটা কিভাবে হতে পারে, তুমি জাস্ট ওইভাবেই ব্যাখ্যা করে দিবা, তাহলেই তোমারটা হয়ে যাবে। ফর এক্সাম্পল, স্টুডেন্টের সাথে স্টুডেন্ট রেজাল্টের একটা রিলেশনশিপ হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে স্টুডেন্ট থেকে রেজাল্টের যদি রিলেশনশিপ হয়, সেক্ষেত্রে একটা স্টুডেন্টের একটা রেজাল্ট থাকবে, সেক্ষেত্রে কি হবে? 1-to-1 রিলেশনশিপ। স্টুডেন্টের সাথে যদি অ্যাকাউন্টসের রিলেশনশিপ হয়, সেক্ষেত্রে আমরা কি দেখলাম একটু আগে? 1-to-many হতে পারে। কারণ কি, একটা স্টুডেন্টের আন্ডারে অনেকগুলো হচ্ছে কি হতে পারে, তার হচ্ছে অনেকগুলো মাসে সে কি করতে পারে, তার বেতনটা দিতে পারে, বেতন বা আদার্স ফি গুলো সে জমা দিতে পারে, সেটা 2-3 মাস বা 4 মাস বা প্রতি মাসেও জমা দিতে পারে। সেক্ষেত্রে কি তার রেকর্ড হবে কি অনেকগুলা, তার মানে কি হবে? 1-to-many। আর যদি আমি চিন্তা করি যে স্টুডেন্টের সাথে আমরা যেখানে এখানে আরেকটা টেবিল নিয়েছিলাম সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা দেখলাম কি many-to-many রিলেশনশিপ। তোমরা তোমাদের মতো উত্তরটা লিখবা এবং হচ্ছে ঠিক এই সিস্টেমটা ফলো করে, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আমার আলোচনা শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে। এবং এই টপিকসে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিও দেখার পর, আমাদের যে সাবজেক্ট ওয়াইজ গ্রুপ আছে আমরা সেখানে আলোচনা করব ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।